নমস্কার, আমি অভ্রনীল দাশগুপ্ত আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে স্বাগতম জানাই। চলুন জেনে নিই আগামী 3 দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কিরকম থাকতে চলেছে। প্রথমেই আমরা উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখে নিই যে বর্তমানে কিরকম আবহাওয়ার পরিস্থিতি দেখা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এখন সেরকম কোনো মেঘের ছোঁয়াও দেখা যাচ্ছে না, বলা যেতে প্রায় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া সারা জায়গায় বিরাজ করছে। যখন আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, বাঁকুড়া, জলঙ্গি, মালদা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, মহেশতলা সর্বত্র অঞ্চলে কিন্তু রৌদ্রোজ্জ্বল পরিস্থিতি বজায় রাখছি। এবং বিগত বেশ কয়েকদিন ধরে আমরা কিন্তু প্রতিনিয়ত জানিয়েছিলাম যে ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে, সেরকম ঘন কুয়াশা লক্ষ্য করা গেলেও এখন কিন্তু ঘন কুয়াশার সম্ভাবনা নেই। এখন কোনো জায়গায় স্থান বিশেষে আমরা হালকা কুয়াশা লক্ষ্য করতে পারি পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে। এছাড়া পশ্চিমবঙ্গে কোথাও কোনো রকম দুর্যোগের সম্ভাবনা নেই। তাই আমরা আগামী স্লাইডে দেখে নিচ্ছি কিরকম থাকতে চলেছে সারা পশ্চিমবঙ্গের, বিশেষ করে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি। যেরকম দেখতে পাচ্ছেন সারা উত্তরবঙ্গ জুড়ে সেরকম কোনো মেঘের দেখা মিলছে না, তবে একদম উত্তরের দার্জিলিং, কালিম্পং এই সমস্ত অঞ্চলে আমরা হালকা লোয়ার লেভেল ক্লাউড দেখতে পাচ্ছি, যার জেরে কিন্তু আমরা দার্জিলিং এ একদম উত্তরে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। এছাড়া কোথাও সেরকম মেঘের সম্ভাবনা নেই, তাই শীতল আবহাওয়া বিরাজ করবে এবং সাথে কিন্তু আমরা পরিষ্কার আকাশ লক্ষ্য করতে পারবো। আপনারা জানেন এখন প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট চলছে, তাই এই পরিষ্কার আকাশে কিন্তু আপনারা আকাশের দিকে তাকিয়ে মার্স, জুপিটার, স্যাটার্ন এইসব অবশ্যই দেখতে পারবেন খালি চোখে। চলুন দেখে নিই এই পরবর্তীতে যে আগামী 3 দিন আমাদের বিশেষ শহরগুলিতে কিরকম থাকতে চলেছে আবহাওয়ার পরিস্থিতি। যেমন দেখতে পাচ্ছেন দার্জিলিং এ সর্বোচ্চ 12 ডিগ্রি এবং সর্বনিম্ন 5 ডিগ্রি সেলসিয়াস, সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ। সেরকমই কালিম্পংয়ে সর্বোচ্চ 16 এবং সর্বনিম্ন 10 ডিগ্রি, জলপাইগুড়ির ক্ষেত্রে সর্বোচ্চ 24 এবং সর্বনিম্ন 12 ডিগ্রি, মালদার ক্ষেত্রে সর্বোচ্চ 25 এবং সর্বনিম্ন 12 ডিগ্রি, আলিপুরদুয়ারে কিন্তু একই রকম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ওভারঅল কিন্তু 23 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা এবং 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গ জুড়ে। এবার চলুন দেখে নিই যে দক্ষিণবঙ্গে কিরকম আবহাওয়ার পরিস্থিতি থাকতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গ জুড়েও কিন্তু কোনো রকম কোনো মেঘের দেখা নেই, তাই পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাবে। শীতের ছোঁয়া কিছুটা বাড়লেও আগামী দিনে কিন্তু আবার ক্রমশ গরমের কিন্তু দেখা মিলছে, যেহেতু রোদের খুব তেজ থাকতে চলেছে আগামী 3 দিন। আপনারা দেখতে পাচ্ছেন যে লোয়ার লেভেল ক্লাউডের জন্য কিন্তু ফগের সম্ভাবনা কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ফগ অর্থাৎ কুয়াশার সম্ভাবনা রয়েছে, তবে ঘন কুয়াশার সম্ভাবনা কিন্তু আগামী দিনে নেই। তবুও আপনারা সকালবেলা সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। এছাড়া আগামী 3 দিন দক্ষিণবঙ্গে কোথাও কোনো রকম দুর্যোগের সম্ভাবনা নেই। তাই চলুন দেখে নিই প্রধান শহরগুলিতে দক্ষিণবঙ্গের আগামী 3 দিনে কিরকম আবহাওয়া থাকতে চলেছে। দেখতে পাচ্ছেন যে উলুবেড়িয়াতে সর্বোচ্চ 26 এবং সর্বনিম্ন 14 ডিগ্রি, বাঁকুড়াতে সর্বোচ্চ 28 এবং সর্বনিম্ন 12 ডিগ্রি, ঝাড়গ্রামে সর্বোচ্চ 27 এবং সর্বনিম্ন 13 ডিগ্রি, রামপুরহাটে সর্বোচ্চ 28 ডিগ্রি এবং সর্বনিম্ন 13 ডিগ্রি এবং কৃষ্ণনগরে সর্বোচ্চ 27 এবং সর্বনিম্ন 14, অর্থাৎ সমস্ত অঞ্চলে 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন এবং 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এবং কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে এরকমই তাপমাত্রা বজায় থাকবে। চলুন এই পরবর্তী স্লাইডে লক্ষ্য করে দিয়ে নিই যে কিরকম থাকতে হচ্ছে আগামী 3 দিন বিশেষ করে উত্তরবঙ্গের তাপমাত্রা। আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে চলেছে এবং সর্বোচ্চ তাপমাত্রা 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে চলেছে সারা উত্তরবঙ্গ জুড়ে। তাই চলুন দেখে নিই বিগত 24 ঘন্টায় কোথায় কিরকম তাপমাত্রা রেকর্ড হয়েছে আমাদের উত্তরবঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন যে দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে 5.8 ডিগ্রি সেলসিয়াস এবং সমগ্র উত্তরবঙ্গ জুড়ে একমাত্র এই অর্থাৎ দার্জিলিং এ কিন্তু আমরা 10-এর নিচে তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। বাকি সমস্ত অঞ্চলে আলিপুরদুয়ার, কালিম্পং, বাগডোগরা এবং বালুরঘাটে কিন্তু আমরা 10 এবং 11 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। চলুন দেখে নিই দক্ষিণবঙ্গে কিরকম থাকতে চলেছে। দক্ষিণবঙ্গে কিন্তু একই রকম পরিস্থিতি, অর্থাৎ 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা এবং 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু আমরা সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করতে পারছি আগামী 3 দিন। তাই বিগত 24 ঘন্টায় কোথায় কিরকম থাকতে চলেছে তাপমাত্রা দেখে নিই। একমাত্র শ্রীনিকেতনে 10.4 এবং কল্যাণী, বর্ধমান, সিউড়ি, পানাগড় সব জায়গায় 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে বিগত 24 ঘন্টায়। অর্থাৎ বিগত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের কোথাও 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রার পারদ নামেনি। তাই দেখে নিই আগামী 3 দিন কিরকম থাকতে চলেছে। প্রয়াগরাজ অর্থাৎ যারা এখন মহাকুম্ভে যাচ্ছেন এবং মহাকুম্ভের স্নানের প্রস্তুতি নিচ্ছেন তাদের জানিয়ে রেখি যে আগামী 5 দিন কিরকম থাকতে চলেছে মহাকুম্ভ মেলা অর্থাৎ প্রয়াগরাজের আবহাওয়ার পরিস্থিতি। অর্থাৎ 28শে জানুয়ারি, 29 থেকে এবং 1 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিনই কিন্তু আমরা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া লক্ষ্য করতে পারছি এবং সর্বোচ্চ 24 থেকে সর্বনিম্ন 10 এইরকমই আমরা তাপমাত্রা কিন্তু গ্রাফটা লক্ষ্য করতে পারছি। তবে যত দিন যাবে আমরা কিন্তু সেই অঞ্চলে আস্তে আস্তে গরমের ছোঁয়া বাড়বে এবং 10-এর জায়গায় 12 ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমরা সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করতে পারবো। এছাড়া কোনো রকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তাই আপনারা অবশ্যই এই পূর্ণ স্নানে যোগ দিন। চলুন দেখে নিই বাঙালির অন্যতম একটি প্রিয় উৎসব সরস্বতী পুজো আমাদের সামনেই দোরগোড়াতেই। সরস্বতী পুজোর দিন কিন্তু কিরকম আবহাওয়া থাকতে চলেছে উত্তরবঙ্গে। আংশিক মেঘলা আকাশ থাকতে চলেছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 28 এবং সর্বনিম্ন 12 থেকে 14, অর্থাৎ মনোরম আবহাওয়া লক্ষ্য করা যাবে। একই পরিস্থিতি দক্ষিণবঙ্গে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং সর্বোচ্চ 28 থেকে 29 এবং সর্বনিম্ন তাপমাত্রা 18 থেকে 20, অর্থাৎ কিছুটা হলেও গরমের ছোঁয়া কিন্তু আমরা সরস্বতী পুজোর দিন দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারবো। চলুন দেখে নিই এবার
কুয়াশার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে কিন্তু কুয়াশার সেরকম কোনো সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গে একদম উত্তরের জেলাগুলিতে আমরা হালকা কুয়াশার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। বাকি অঞ্চলে কিন্তু কোথাও কোনো কুয়াশার সম্ভাবনা না থাকলেও আমরা দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে স্থান বিশেষে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করতে পারবো। এর পরবর্তীতে দেখে নেওয়া যাক আমাদের প্রিয় শহর কলকাতায় কিরকম থাকতে চলেছে আগামী 3 দিন আবহাওয়ার পরিস্থিতি। অর্থাৎ মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার 3 দিনই রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং তাপমাত্রার গ্রাফটা কিছুটা উপরে উঠছে। 26, 27 এবং 28 যথাক্রমে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে এবং 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে এবং বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তাই আবহাওয়া সংক্রান্ত এরকম বিস্তারিত তথ্য পেতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখুন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।